নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেএসজেপি একাডেমিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা যে তোমাদের শুরু থেকে ধরে ধরে ইংলিশ ক্লাস শুরু করেছি, তার এটা 11 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা চলে এসেছি। এর আগে আমরা 10টি ক্লাস নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকো, অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা দেখে নিতে পারো। এবং কিছু প্রবলেমের জন্য আমরা 3 দিন ক্লাস করাতে পারিনি, তো আজ থেকে আবার তোমাদের ক্লাস কন্টিনিউ আসতে থাকবে। তো যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জের তোমাদের আগের দিন আমরা ক্লাস করিয়েছি, তো তার পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। তো যারা যারা ভিডিওটি দেখছো, তোমাদের বলছি পার্ট 1টা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও, কারণ পার্ট 1 যদি না তুমি দেখো, এটা কিন্তু বুঝতে পারবে না। তো পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের মেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সি বেরোতে চলেছে তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বা প্রাইমারি টেট বলো, বা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে যুক্ত হয়ে তোমরা এর পুরো পিডিএফটি কালেক্ট করতে পারবে। তো আগের দিন আমরা এইসব বুঝিয়েছি, ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি। তো আজ আমরা বলছি না, অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখে নাও, নাহলে বুঝতে পারবে না আমরা কাকে রিপোর্টিং স্পিচ, কাকে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ বলা হয়। এগুলি প্রত্যেকটি আগের ভিডিওতে বুঝিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নাও। এবং এই টেন্স অনুযায়ী তোমাদের যে ফরমেশন, কোন টেন্সে থাকলে কোন টেন্স হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাই হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জের মেন নিয়ম। এটি একটি খাতায় তুলে বা প্রিন্ট করে স্ক্রিনশট নিয়ে তোমরা তোমার যেখানে পড়াশোনা করো সেই টেবিলের সামনে এটা কিন্তু চিটিয়ে দিতে পারো। তো আজকে আমরা বলেছিলাম যে এগুলি যে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়, তো এগুলির প্রত্যেকটি আজকে আমরা উদাহরণ দিয়ে দেখাবো। এবং চলো শুরু করা যাক। এবং আগের দিন ভিডিওতে আমরা বলেছিলাম, দেখো ডাইরেক্ট স্পিচে যদি এইগুলো থাকে, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে এইগুলো হয়ে যায়। যেমন উইল থাকলে হয়ে যায় উড, লাস্ট নাইট থাকলে হয়ে যায় দ্য প্রিভিয়াস নাইট। তো এগুলি তোমরা দেখে নাও এবং মুখস্থ করে নাও, এটা তোমাদের কিন্তু করতেই হবে। তো চলো, এবং আজকে আমরা উদাহরণগুলি দেখে নিচ্ছি। তো দেখো, প্রথমে যেটি 1 নম্বরে রয়েছে, যেটি দেখো, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ কি, এটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই তোমরা আগে ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখা শুরু করো। তো রিপোর্টিং স্পিচ যদি ফিউচার টেন্স হয়, এবং রিপোর্টেড স্পিচ যদি এনি টেন্সে হয়, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। এটা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, এটা ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো দেখো, একটা উদাহরণ দেখছি। ডাইরেক্ট স্পিচে রয়েছে হি উইল সে, তো এখানে উইল রয়েছে মানে এটা ফিউচার টেন্স। তো হি উইল সে ডু নট মেক নয়েজ। তো এটা ইনডাইরেক্ট করলে কি হবে, হি উইল অর্ডার। তো এখানে দেখো ডু নট মেক নয়েজ, অর্থাৎ আওয়াজ করতে না বলা হয়েছে, তাই অর্ডার দেয়া হচ্ছে, তাই এখানে অর্ডার এলো। হি উইল অর্ডার অফ দ্যাট নট টু মেক নয়েজ। দেখো, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হলো না, এখানে নো ছিল তাই নট টু চলে এলো, কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হলো না। ঠিক তেমনভাবে 2 নম্বরে যেটি রয়েছে, দেখো, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি যে কোনো টেন্স হয় ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না টেন্সের। তো উদাহরণ আমরা দেখে নিই। ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দেখো, হি সেজ আই অ্যাম দ্য বস। তো সেজ রয়েছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স থাকলে কোনো চেঞ্জ হবে না। তো ইনডাইরেক্ট স্পিচে দেখো, হি সেজ দ্যাট, তো কমা উঠে গেল, তার জন্য দ্যাট চলে এলো। আই অ্যাম দ্য বস, তো এখানে আই কাকে বোঝাচ্ছে, আই হচ্ছে এই যে হিকে বোঝাচ্ছে। হি সেজ আই অ্যাম দ্য বস, তো এখানে আইটা হচ্ছে হিকে বোঝাচ্ছে, তাই এখানে হি চলে এলো, হি ইজ দ্য বস। তো কোনো টেন্সের পরিবর্তন হলো না, তোমরা বুঝতে পারলে। তো এর পরে চলে আসছি, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয় এবং কোনো রেগুলার হ্যাবিট বোঝায়, অর্থাৎ নিত্য অভ্যাস বোঝায়, তাহলেও কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। তো দেখো, ডাইরেক্ট স্পিচে উদাহরণ দিচ্ছি, হি সেড আই গো টু অফিস এভরি ডে। তো এখানে দেখো, আই গো টু অফিস এভরিডে, আমি প্রত্যেক দিন অফিস যাই, রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো কি হয়ে যাবে, দেখো, হি সেড
দ্যাট হবে এখানে, হি সেড দ্যাট হি গোজ টু অফিস এভরিডে। তো এখানে আইটা কিন্তু এই যে হিকে বোঝাচ্ছে, তাই হি গোজ টু অফিস এভরিডে, এটা হয়ে গেল। তা এরপরে চলে আসছি 4 নম্বর দেখো, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয় এবং যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য প্রকাশ পায়, তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা এখানে ডাইরেক্ট স্পিচে দেখো রয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার স্টুডেন্টদের বলল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটা চিরসত্য বোঝাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তাই এটার কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। তো কি হলো দেখো, দ্য টিচার টোল্ড, তো টোল্ড কেন হলো এটা আমরা আগের ভিডিওতে বলেছি, যদি শুধু সেড থাকে তাহলে শুধু সেড বসে যায়, কিন্তু যদি সেড টু যুক্ত থাকে, সেডের সাথে টু যুক্ত থাকে, তাহলে কিন্তু টোল্ড হয়ে যায়। তাই টোল্ড হয়ে গেল দ্য স্টুডেন্ট, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, তো কমা উঠে গেল দ্যাট, তারপরে যা আছে একই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এইটা যদি চিরসত্য প্রকাশ পায়, দেখলে কত সহজ, তো কোনো চেঞ্জ হবে না। তো এরপরে টেন্সে আমরা চলে আসছি 5 নম্বর, দেখো যেটি রয়েছে, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হয়, রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো এটা কোন টেন্স থাকলে কোন টেন্স হয় আমরা সেই ছক আকারে দেখিয়ে দিয়েছি, ওটা তোমরা একটি খাতায় লিখে কিন্তু চিপকে দিতে পারো। এবং টেন্সটা যদি না জেনে থাকো, আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা টেন্সটা আগে ভালো করে শিখে নাও। আমরা অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের টেন্সের ভিডিও আপলোড করে দিয়েছি, অবশ্যই গিয়ে দেখতে পারো। তো উদাহরণ দিচ্ছি, দেখো এখানে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি রয়েছে, সি সেড, অর্থাৎ এটা পাস্ট টেন্স হয়ে গেল রিপোর্টিং স্পিচ। এবার রিপোর্টেড স্পিচ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কি রয়েছে, আই ওয়ার্ক ইন নিউ ইয়র্ক টাইমস, আই ওয়ার্ক ইন নিউ ইয়র্ক টাইমস। তো এটা কি হয়ে যাবে না, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। তো ইনডাইরেক্ট স্পিচে কি রয়েছে দেখো, সি সেড দ্যাট, তো এখানে আইটা সিকে বোঝাচ্ছে, তো সি হয়ে গেল, সি সেড দ্যাট সি ওয়ার্কেড ইন, তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেল। তাই এখানে দেখো ওয়ার্ক থেকে ওয়ার্কেড হয়ে গেল, এখানে ওয়ার্ক ছিল ওয়ার্কেড হয়ে গেল ইন দ্য নিউ ইয়র্ক টাইমস। তো বুঝতে পারলে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তো এছাড়াও তোমাদের আরও পরপর আমরা উদাহরণ করাবো এবং লাইভ কিন্তু মক টেস্ট তোমাদের করাবো। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানে আমরা আপডেট দিয়ে দেবো। তো এরপরে 6 নম্বর যেটি রয়েছে, দেখো যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে। তো দেখো ডাইরেক্ট স্পিচে এখানে কি রয়েছে, মাদার সেড বব ইজ টেকিং এ ন্যাপ, বব ইজ টেকিং এ ন্যাপ। তো এটা কি হয়ে গেল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে যাবে। তো মাদার সেড দ্যাট, তো এতটা বুঝতে পারলে যেমন আগের মতো হয় তেমনই হয়ে গেল। তো এখানে ইজ ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি বসে আমরা জানি, ওয়াজ ওয়্যার। তো দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস আমরা যাচ্ছি, বব ওয়াজ টেকিং এ ন্যাপ। তো দেখো এখানে প্রেজেন্টের জন্য ইজ ছিল, এখানে ওয়াজ চলে এলো, বব ওয়াজ টেকিং এ ন্যাপ। তো বুঝতে পারলে। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি 7 নম্বর। এখানেও যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো উদাহরণ আমরা দিচ্ছি, দেখো দ্য টিচার সেড দ্য ডেটস হ্যাভ বিন ডিসাইডেড, দ্য টিচার সেড দ্য ডেট হ্যাভ বিন ডিসাইডেড। তো এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে, দ্য টিচার অ্যানাউন্স। তো এখানে অ্যানাউন্স হলো কেন, কারণ এখানে একটা ডেট পাবলিশ হয়েছে, তার জন্য এখানে কিন্তু অ্যানাউন্স শব্দটি চলে এলো। তো দ্যাট, তাহলে এখানে
প্রেজেন্ট পারফেক্ট ছিল ওটা চলে যাবে কিন্তু পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ বিন ছিল এটা হয়ে যাবে কিন্তু হ্যাড বিন। তো কি হয়ে গেল, দ্য টিচার অ্যানাউন্সড দ্যাট দ্য ডেটস হ্যাড বিন ডিসাইডেড। তো এখানে দেখো হ্যাড বিন চলে এলো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য। তো বুঝতে পারলে? তো এরপরে আরও যখন আমরা উদাহরণ করব তোমরা কিন্তু আরও পরিষ্কার বুঝতে পারবে। তো এরপর 8 নম্বর দেখো, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। তো উদাহরণ দেখো, যদি ডাইরেক্ট স্পিচে থাকে দ্য বয় সেড I have been waiting for my mother since morning. The boy said I have been waiting for my mother since morning. তো এটা ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে, দেখো দ্য বয় সেড দ্যাট এতটা একই চলে এলো, এখানে আই অর্থাৎ দ্য বয়কে বোঝাচ্ছে, দ্য বয় মানে ছেলে তাই হি হয়ে গেল হি। এখানে হ্যাভ বিন ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, হ্যাড বিন। যেমন ওয়েটিং ছিল ওয়েটিং হয়ে গেল ফর হিজ মাদার, এখানে মাই মাদার ছিল যেহেতু সে নিজে বলছিল মাই মাদার, তাই এখানে কিন্তু হিজ মাদার হয়ে গেল। তোমরা বুঝতে পারলে কেন? তো হিজ মাদার সিন্স মর্নিং, বাকি দেখো যা আছে একই। তো এইভাবে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে ন্যারেশন চেঞ্জ খুব সহজ। আমরা যখন উদাহরণগুলো করাবো তোমরা আরও পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারবে এবং তোমরা অবশ্যই সঠিক করে আসবে। তো এর পরে চলে আসছি 9 নম্বরে যেটি রয়েছে দেখো, রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো উদাহরণ দেখো, ডাইরেক্ট স্পিচে যেটি রয়েছে হি সেড আই স্টার্টেড দ্য জব, তো এটা পাস্ট ইনডিফিনাইট রয়েছে, তো এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। দেখো কি রয়েছে, হি সেড দ্যাট এতটা বুঝতে পারলে, হি এটাও কেন হয় তোমরা বুঝতে পারলে। তাহলে স্টার্টেড দ্য জব এটা পাস্ট পারফেক্টে গেলে কি হবে, হ্যাড চলে আসবে একটা, হ্যাড স্টার্টেড দ্য জব। দেখো পুরোটাই কিন্তু টেন্সের খেলা, নিয়ম আর টেন্সের খেলা। তো টেন্স আমি তোমাদের আগেই বলেছিলাম খুব 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 ভালো করে শেখো, টেন্স ছাড়া কিন্তু গ্রামার পোর্শন করা খুবই কষ্টকর, সে ন্যারেশন চেঞ্জ বলো আর ভয়েস চেঞ্জ বলো। তো এরপরে 10 নম্বর যেটি রয়েছে দেখো, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। তো দেখো উদাহরণ, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি রয়েছে, রহিম সেড টু মি মার্লো ওয়াজ লিভিং কলকাতা, রহিম সেড টু মি। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তো দেখো কি হয়েছে, রহিম টোল্ড মি, যেহেতু সেড টু রয়েছে তাই এখানে টোল্ড হয়ে গেল, সেড টু থাকলে কিন্তু টোল্ড হয়ে যায়, টোল্ড মি দ্যাট। তো কি বলেছে, মার্লো ওয়াজ লিভিং কলকাতা, তো এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল তাই ওয়াজ লিভিং কলকাতা ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হয়ে যাবে, হ্যাড বিন চলে আসবে। তো দ্যাট মার্লো হ্যাড বিন লিভিং কলকাতা। তো বুঝতে পারলে? তো এর পরের পেজে আমরা চলে আসছি 11 দাগে দেখো, যেটি যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে দেখো, অ্যালেক্স সেড আই হ্যাড স্টপেড টু ভিজিট ইউ, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে তাই কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, শুধু দেখো প্রোনাউনের চেঞ্জ হবে। অ্যালেক্স সেড দ্যাট, তো এখানে আই মানে কি অ্যালেক্স, তো তার জন্য হি হয়ে গেল, হি হ্যাজ স্টপেড টু ভিজিট মি। তো একই চলে এলো। এর পরে দেখো 12 দাগের যেটি রয়েছে দেখো, পাস্ট টেন্স যদি রিপোর্টিং স্পিচ হয় এবং রিপোর্টেড যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হবে না ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। তো দেখো কেমন, ডাইরেক্ট স্পিচে কি রয়েছে, রোহন সেড দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স লাস্ট মন্ডে, তো এটা কি কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইনডাইরেক্ট স্পিচে কি হবে, রোহন সেড দ্যাট, বাকি দেখো দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স
লাস্ট মন্ডে যা ছিল তাই, কোনো চেঞ্জ কিন্তু হয় না, নো চেঞ্জ। তো বুঝতে পারলে কিভাবে তোমাদের টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জের পরিবর্তন হয়। তো এই ভিডিওগুলি বারবার দেখতে থাকো এবং উদাহরণ প্র্যাকটিস করো। তোমরা গুগলে সার্চ করো, বিভিন্ন প্র্যাকটিস সেট নামাও এবং প্র্যাকটিস করতে থাকো। এছাড়াও আমরা আজকে আমাদের চ্যানেলে কিছু তোমাদের জন্য প্র্যাকটিস সেট আপলোড করে দেব এবং কাল বা পরশুদিন কিন্তু তোমাদের লাইভ একটি ন্যারেশন চেঞ্জের উপর মক টেস্ট হবে। অবশ্যই প্রত্যেকে সেটাতে জয়েন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। তোমরা যত লাইক করবে আমাদের ভিডিও বানাতে তত ভালো লাগবে এবং কোথাও কোনোরূপ ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজ এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, উইশ ইউ অল দ্য বেস্ট।